হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 11 তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আচ্ছা, আজকে আমি কার্ডের এনার্জি বার করব। দেখো, আমরা তো প্রত্যেক দিনই আমরা পার্টনারের ট্রু ফিলিংস আমরা প্রত্যেক দিনই কিন্তু আমরা কারেন্ট ফিলিংস বার করি, তাই না? তো আজকে আমি আসলে কথা ট্রু ফিলিংস ভাবতে ট্রু ফিলিংস বলে দিচ্ছি। ওকে, সো আমরা কারেন্ট ফিলিংস বার করি, মানে এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে, এই মুহূর্তে তার এনার্জি কি রয়েছে, আমরা এইটা চেক করি, তাই না? তো আজকে আমি বেসিক্যালি দেখবো যে তোমার পার্টনারের ট্রু ইন্টেনশনটা কি তোমাকে নিয়ে, মানে মনের ভেতরে তোমাকে নিয়ে কি সত্যিকারে কি ভাবে, মানে ট্রুলি তার চিন্তা ভাবনাটা কি তোমাকে নিয়ে। ওকে, বোঝাতে পারলাম? সো আমি কিন্তু এটা অবশ্যই দেখব আজকে, যে সে মনের ভেতরে একদম গভীরে সোল লেভেল থেকে ট্রুলি তোমাকে নিয়ে কি ভাবছে, বা সাথে সে কি করতে চায়, ওকে, বা কি করতে চলেছে ইন ফিউচার, এটা কিন্তু আমি দেখে নেওয়ার চেষ্টা করব। চলো, আজকাল কার্ডের এনার্জি আমি খুব একটু গভীরভাবে পিক করার চেষ্টা করব, যে যাতে তার একদম ভেতর দিক থেকে এনার্জিটা ব্যবহার করতে পারি। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের জানা রয়েছে যে তোমাদের কি করতে হবে, নিজেদেরকে ফার্স্টেই পজিটিভ করতে হবে, এবং তোমার পার্টনারের নাম কিন্তু মনে মনে 3বার নিতে হবে, এবং তার চোখ বন্ধ করে কিন্তু তার ফেসটা তুমি ভাবতে পারো, কোনো হ্যাপি মেমোরি ভাবতে পারো, ঠিক আছে, তার সাথে কোনো মেমোরেবল ডে, কোনো সুন্দর তোমরা একসাথে সময় কাটিয়েছো, মানে যাই হোক, ঠিক আছে, যেটা তুমি আর কি ভাবলে তোমার মুখে একটা সুন্দর সুন্দর স্মাইল এসে যাবে, সেরকম টাইপের কোনো একটা কিছু। সো তাহলে আমি এনার্জিটা পিক করতে আমার সুবিধা হবে, মানে তোমার সাথে ম্যাচ হয়ে যাবে, বুঝলে তো? তো সেই জন্যই বলছি পজিটিভ হয়ে যাও। চলো, তার লুকিয়ে লুকিয়ে আমরা ট্রু ফিলিংস, মানে একদম হিডেন ট্রু ফিলিংস বার করার চেষ্টা করবো। ওকে, তো তোমরা প্রত্যেকে জানো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং কার্ডের এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে অবভিয়াসলি রিডিংটা পুরোপুরি তোমার, কারণ তোমরা প্রত্যেকে জানো এই কার্ডটা কিন্তু এনার্জির উপরে রিড হয়। ওকে, আমার এইটুকুনি বলার ছিল। চলো, আর আমি আজকে লেট করবো না, আজকে আমি ঝপঝপ তোমার পার্টনারের এনার্জি পিক করবো। সো তোমরা একদম একটা সুন্দর একটা শ্বাস নিয়ে নাও, ইনহেল এক্সহেল করো, আর পজিটিভ থাকো, এবং যেটা বললাম পার্টনারের নাম মনে মনে নাও। সো ততক্ষণ আমি পিক করবো। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ মাইকেল, প্লিজ 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 আমাকে হেল্প করো মাইকেল। আমার যে ভিউয়ার্স বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে, তার পার্টনারের ট্রু ইন্টেনশন বলবে আজকে কিন্তু আমি কারেন্ট ফিলিংস চাই না, মানে সে এই মুহূর্তেই কি ভাবছে আমার জানার দরকার নেই আজকে, কিন্তু সে মনের মধ্যে অবভিয়াসলি আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কি ভাবে, কোন জায়গাটা ভিউয়ার্স বন্ধুদের দিয়ে রেখেছে, এবং সে কি চায়, আমি সেটাই জানতে চাই আজকে। প্লিজ হেল্প করো মাইকেল, প্লিজ হেল্প করো, প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। প্লিজ গাইড করো। লাভার্স, পেজ অফ পেন্টিকেলস, আচ্ছা, 8 অফ সোর্স, 8 অফ কাপস, ওকে, নাইট অফ পেন্টিকেলস, আচ্ছা, নাইট অফ সোর্স, পেজ অফ সোর্স, ঠিক আছে, সবকটাই নিলাম। ট্রু ফিলিংস কি রয়েছে? আচ্ছা, 3 অফ পেন্টিকলস, কিং অফ কাপস, বোটাম এসছে, দ্য ফুল। ওকে, চলো, ট্রু ফিলিংস দেখো, সব কটা কার্ডই ঠিক রয়েছে, সব কটাই ঠিক রয়েছে, কিন্তু সব থেকে একদম সাজানো ফিলিংস লাভার্স, বুঝতে পারছো? লাভার্স দেখো, ভালো করে দেখো, তো মনের মধ্যে তো মানে লাড্ডুই লাড্ডু, লাড্ডুই লাড্ডু, লাড্ডুই লাড্ডু ফুটছে। দারুণ 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 এনার্জি। দেখো, সে না তার ট্রু ফিলিংস হচ্ছে, মানে ট্রু ইন্টেনশন, তার ট্রু ইন্টেনশন হচ্ছে যে সে কিন্তু স্ট্রেংথের এনার্জিতে আসছে, মানে সে না নিজের ভেতরে একটা পাওয়ারকে বাড়াচ্ছে। কেন? কারণ নাইট অফ পেন্টিকলস সে তোমার কাছে আসতে চায়, সে তোমার সাথে মানে তোমার কাছে নিজের যে পেন্টিকলসটা, নিজের যে ভালোবাসাটা, ও কিন্তু তোমার কাছে এসে তোমাকে দিতে চায়। তার কারণ কি বলতো, একটা ভেতরে ভেতরে নিজের স্ট্রেংথ যোগাচ্ছে, একটা বলে না যে অনেকের উফ এরকম একটা জোরে শ্বাস নেয় যে না এবার আমাকে কিছু করতে হবে, আর
আর হচ্ছে না, এবার একটা কিছু করতে হবে, এরকম টাইপের একটা এনার্জি। ঠিক আছে, কেন এখানে দ্য লাভার্স এসছে, মানে তোমার প্রতি বুঝতেই পারছো একটা ভালোবাসা মানে কিরকম আনকন্ডিশনাল লাভ ফিল করছে, ট্রু। এখানে এটা ইন্টেনশন, এখানে কিন্তু কোনো ফেক নেই। এবং আমি তোমাদের সামনে কাট সাফল করেছি, তোমাদেরকে বলেছি তোমরা পজিটিভ হবে, পার্টনার এনার্জি আসবে, মানে বুঝতেই পারছো যাদের সাথে রেজোনেট করবে পুরোপুরি কিন্তু তোমার পার্টনারের এনার্জি এটা। তো তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কানেকশন বিল্ড করার জন্য কিন্তু সে স্ট্রেংথ যোগাচ্ছে, তোমার কাছে আসতে চাইছে। এবং কেন, কারণ তোমার প্রতি সে কানেকশন ফিল করছে, ট্রু আনকন্ডিশনাল লাভ, যেটা কোনো দিন কারোর প্রতি ফিল করেনি, ফিল করছে। এবং যেহেতু এই মুহূর্তে সে তোমার কাছে নেই, মেবি নেই, নয়তো নাইট অফ সোর্স আসতো না, তোমার সাথে কন্ট্যাক্ট নেই, মানে তুমি কি কোনোভাবে কি তাকে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছো, অবশ্যই আমাকে জানিও। তো তুমি যদি দিয়ে থাকো তাহলে কিন্তু সে আজকে তোমাকে স্ট্রেংথ এনার্জিতে দেখছে, মানে পাওয়ারফুল লেডি বা ম্যান। ওকে, এবং যার কারণ কিন্তু সে তোমার কাছে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না বলে, মানে আজকের দিনে 9 অফ সোর্স, তার মাথার মধ্যে একটা প্রচণ্ড একটা কি বলবো প্রেশার পড়েছে। ঠিক আছে, ভেতরে ভেতরে সে পুরোপুরি একেবারে অ্যাংজাইটির মধ্যে ঢুকে পড়েছে, কারণ কানেকশন ফিল করছে, আসতে চাইছে কিন্তু আসতে পারছে না। তুমি তো স্ট্রেংথ, আর যদি তুমি ওকে নো কন্ট্যাক্ট না দিয়ে থাকো তাহলে ও পাওয়ার যোগাচ্ছে তোমার কাছে আসার জন্য। ওভারঅল আমি এই 4টে কার্ডে এটা বোঝালাম। দেন হচ্ছে পেজ অফ পেন্টিকল, মানে ও না তোমাকে একটা অফার দিতে চায়। ঠিক আছে, কোনো একটা অফার কিন্তু ও তোমাকে দিতে চায়, সেটা লাভ অফার, তোমার সাথে চিরজীবন থাকতে চাই, এটা যদি কখনো না বলে থাকে বলবে। যদি ম্যারিড কমিটমেন্ট হতে পারে, তো হয়তো চেয়েছিলে দেয়নি, সেটাও দিতে পারে। মানে একটা ছোটো মোটো অফার দেওয়ার কথা কিন্তু অবভিয়াসলি ভাবছে। এবং পেজ অফ সোয়ার্ডস বলে দিচ্ছে যে ও কিন্তু এবার অ্যাকশনটা নিতে চাইছে, যে অফারটা দেবে না, কিভাবে দেবে, এমনি তো আর মানে টেলিপ্যাথি করে তো আর অফার দেবে না, তো তোমার কাছে আসতে হবে ওকে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। যার কারণে কিন্তু পেজ অফ সোর্স, ও কীভাবে তোমার সাথে একটা কমিউনিকেট করবে সেটারই কিন্তু একটা প্ল্যানিং ভালো মতো মাইন্ডে চালাচ্ছে। এবং হতে পারে যদি সোশ্যাল মিডিয়ায় মানে কোনোভাবে যদি তোমাকে দেখতে পারে, ওর সুযোগ সুবিধা আছে, তাহলে কিন্তু তোমাকে তাকঝাকও করছে, বুঝতে পেরেছো, তাকঝাক করছে। এবং এখানে দেখো 8 অফ সোর্সে এনার্জি রয়েছে, ওর না নিজেকেই মনে হচ্ছে যে আমি আমি ও যেন নিজেকেই যেন একটা বেঁধে রেখেছে, পারছে না এই কষ্ট থেকে বেরোতে। এই যে তোমাকে ছেড়ে থাকার যে যন্ত্রণা, সেটা ওর কাছে মৃত্যুর সমতুল্য মনে হচ্ছে। দেখতে পাচ্ছ যে একটা মানুষ কিন্তু এটা, তার অন্তরটা কিন্তু এটাও আয়নায় নিজেকে দেখতে পাচ্ছে এইভাবে, মানে ওর মনে হচ্ছে ওর হাত পা যেন কেউ বেঁধে রেখেছে, তার অন্তর আত্মাকে কেউ বেঁধে রেখেছে। কারণ ওর যে আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসার মানুষ, সে এই মুহূর্তে ওর সাথে নেই, এই মুহূর্তে সে ওর থেকে অনেকটা দূরে। কি করে ভালো থাকবেন, তাই না? তাই কারণ কিন্তু 9 অফ সোর্স 8 অফ সোর্স, বুঝেছো। এবং এই যে ওর যে এই পরিস্থিতিটা, ও কিন্তু যেহেতু হ্যান্ডেল করতে পারছে না, হ্যান্ডেল করতে পারছে না 3 অফ পেন্টিকেল, আমার মনে হয় ও কারোর সাথে অবশ্যই, ওর যদি কোনো মানে ওর ভালো চায় এরকম যদি কেউ থেকে থাকে, ঠিক আছে, ওর গুড ফ্রেন্ড হতে পারে, ওর ফ্যামিলি মেম্বার্সের মধ্যে হয় না খুব ফ্যামিলি মেম্বার কেউ একজন হয়তো খুব ভালো বন্ডিং, সেরকম কেউ হতে পারে, বন্ধুবান্ধব বা আদারওয়াইজ কেউ, যদি সেরকম কেউ না হয়, এটা কিন্তু কোনো একটা এমন একটা জায়গায় ও গিয়ে তোমার ব্যাপারে ডিসকাস করা বা কিছু জানার চেষ্টা করা যে কিভাবে আমি ওর সাথে শুরু করতে পারি, কারোর সাথে একটা পরামর্শ নেওয়া, যেটা আমি বলবো। ঠিক আছে, পরামর্শ কিন্তু একটা অবশ্যই সে নিচ্ছে, কিভাবে গড়বে এই সম্পর্কটাকে আবারও, বুঝতে পেরেছ, সেই পরামর্শ নিচ্ছে। হতে পারে যে তোমার পার্টনারও কিন্তু আমার মনে হচ্ছে এই যে ওভারঅল এনার্জি দেখে হতে পারে ও না একটা স্পিরিচুয়ালি এগোচ্ছে, কারণ ওর যেহেতু মনে হচ্ছে আমার হাত পা বাঁধা, আমার কিছুই আমি করতে পারছি না, আমার মাইন্ড খারাপ হচ্ছে, আমি এর কাছে যেতে চাইছি, ওর সাথে আমি কমিউনিকেট করতে চাইছি, ওকে আমি লাভ অফার দিতে চাইছি। ঠিক আছে, যেহেতু পাচ্ছে না, তোমাকে যে অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে, কিন্তু তাও যেন ওর মনে হচ্ছে আমি কিছুই পাচ্ছি না, আমার যেন মনে হচ্ছে কেউ আমাকে বেঁধে রেখেছে, চাইছি তো সবই কিন্তু অ্যাকশনে যেতে পারছি না, কারণ ও স্ট্রেংথের এনার্জিও বসে রয়েছে, মানে তুমি। ঠিক আছে, তো যার কারণ কিন্তু ও না স্পিরিচুয়ালিটিটাকে খুব ব্যালেন্স করছে আমার মনে হয়। ঠিক আছে, কোনো গুরু, যেমন ধরো যদি মানে বলে না যেখানে আমরা স্পিরিচুয়াল জায়গায় মন্দির মসজিদ গির্জে আমরা যাই, বা যদি সেখানে না গিয়েও থাকে, কোনো ইউটিউবে তো হাজার একটা জিনিস আছে স্পিরিচুয়ালিটির কোনো কিছুর সাথে কানেক্টেড হচ্ছে, দেখছে কোনো কিছু বা কোনো কিছু সাথে মানে নিজেকে একটা লিঙ্ক আপে আনছে, বুঝতে পেরেছো। কারণ এখানে দ্য ফুলও বলে দিচ্ছে ওর ডিভাইনের প্রতি সারেন্ডার হচ্ছে এই রিলেশনশিপটাকে নিয়ে।
ঠিক আছে। এবং আমি বললাম যে কোনো স্পিরিচুয়াল জায়গাও যেতে পারে, কোনো এই যে ট্যারোট কার্ড ফ্যারোট কার্ড, এই যে তুমি যেমন দেখছো ওর এনার্জি হতে পারে, ও দেখা আজকাল শুরু করেছে, কে বলতে পারে, তাই না? কে বলতে পারে কে কোত্থেকে কি দেখছে। তো এইরকম কিন্তু ওর একটা ওভারঅল এনার্জি, ও কিন্তু তোমার কাছে এবার আসতে চাইছে, তোমার প্রতি একবার মানে এইবারটা কানেকশন এবার স্ট্রংলি ফিল করছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি 8 of Cups, ও পুরোপুরি না একটা মানে হতাশা, দুঃখ, কষ্ট, ডিপ্রেশন এরকম একটা এনার্জির মধ্যে। এবং এখানে কাপসে বলছে মানে ইমোশনে ও ভেঙে পড়ে, ইমোশনে ওকে ভেঙে ফেলছে, ঠিক আছে। মানে ইমোশন, ও দুঃখের ইমোশন মানে ও ধরে রাখতে পারছে না, যার কারণ ও কি করছে বলতো, এই ইমোশন থেকে বেরিয়ে এবার দেখো এখানে সূর্য উঠছে, মানে আলোর দিকে যেতে চাইছে। আলোর দিকটা কে? তুমি। এই যে স্ট্রেংথ, ঠিক আছে, তোমার কাছে আসতে চাইছে। এবং কিং অফ কাপস, ও কিন্তু প্রচুর ইমোশন হচ্ছে, প্রচুর ওর ইমোশনাল ওভারফ্লো হচ্ছে। কিন্তু এই কিং অফ কাপস এমনই একজন মানুষ, এমনই একজন ব্যক্তি যে দেখো জলের উপরেই বসে রয়েছে, মানে তার ইমোশনে তো ভরপুর, তার মানে মন, দেহ সবকিছু, কিন্তু তার সে দেখো চোখ বন্ধ করে চুপ করে বসে রয়েছে, মানে প্রকাশ করছে না যে আমি কতটা কষ্ট পাচ্ছি। তার যে এই যে কষ্ট, একটা মানুষ কতটা কষ্টে থাকলে তার এই এনার্জিটা হতে পারে বলতো, যে মনে হচ্ছে তার মাইন্ড খারাপ হচ্ছে, তাকে যেন কেউ বেঁধে রেখেছে, সে মানে একটা রিগ্রেট, হতাশা, দুঃখর এনার্জি থেকে হ্যাঁ মানে নিজেকে বের করতে চাইছে কিন্তু পাচ্ছে না, তখনই সে পুরোপুরি চুপ হয়ে যায়, বুঝতে পেরেছো? পুরোপুরি ওই জন্য চুপ হয়ে গেছে। ভালোবাসায় তো পরিপূর্ণ, আমি মানে কার্ডের এনার্জি যা দেখছি, তোমাকে প্রচুরই ভালোবাসে, প্রচুর। আমি এখানে যে কোনো কার্ড আমি বলতে পারবো না যে তোমার কোনো খারাপ আমি এখানে দেখতে পাচ্ছি, প্রচুর ভালোবাসে। এবং এটাও কিন্তু হতে পারে যে তোমাদের মধ্যে যদি কোনো রকম নো কন্ট্যাক্ট সিচুয়েশন কোনো থার্ড পার্টির কারণে হতে পারে, সে থার্ড পার্টিটা কিন্তু বেসিক্যালি আমার মনে হচ্ছে ফ্যামিলি হতে পারে, বাড়ির কেউ হয়তো কোনোভাবে অবজেকশন জানিয়েছিল বা কিছু, আজকে সে ফিল করছে যে না আমি এই মানুষটাকে ছেড়ে আর বাঁচতে পারবো না, এর প্রতি আমার একটা আলাদাই কিছু কানেকশন রয়েছে, যেটা কিনা আমি আর কোনোদিনই অন্য কারোর সাথে ফিল করতে পারবো না। এবং লাভার্স এনার্জি, তোমরা যারা রিডিং দেখো তারা জানবে যে লাভার্স এনার্জি কিন্তু একটা টুইন ফ্লেম জার্নিকে বোঝায়, একটা সোল কানেকশনকে বোঝায়। সো এই এনার্জি থেকে কিভাবে বেরোবে বলো তো? পসিবলই নয়। আচ্ছা, তো যার কারণ কিন্তু ওভারঅল দ্য ফুল এলো, কারণ ফুলটা এই কারণেই এলো, ও এবার ডিভাইনের কাছে সারেন্ডার করছে, বুঝতে পেরেছো? ডিভাইনের কাছে তোমাদের এই মানে কানেকশনটা সারেন্ডার করছে, যে ইউনিভার্স তুমি আমাকে ওকে ফিরিয়ে দাও। দেখো আবার 2 of Cups এনার্জি এসছে। 2 of Cups এনার্জি কি বলে, ঠিক আছে, তোমাদের মধ্যে একটা সোল কানেকশন অবশ্যই আছে এবং দুজন দুজনকে ইকুয়ালি সমান ভালোবাসো, যে দুজন দুজনের পরিপূরক, যাকে বলে দ্য লাভার্স আর 2 of Cups, মানে বুঝতেই পারছো দুজন দুজনকে অফুরন্ত ভালোবাসো। এবং এখানে 4 of Pentacles এনার্জি রয়েছে মানে কিন্তু ও তোমাকেই হোল্ড করে বসে রয়েছে, তোমাকেই ওর মনের মধ্যে ধরে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? ওর মনের মধ্যেও তোমাকেই হোল্ড করে বসে আছে আজও, এখনো। কিং অফ পেন্টিকলস কি বলছে? কিং অফ পেন্টিকলস বলছে যে ও তোমার কথাই ভাবছে, তোমাকে ছাড়া ও কাউকে কিন্তু ওর মনে জায়গা দেয়নি। 4 of Pentacles এবং কিং অফ পেন্টিকলস সেটাই ইন্ডিকেট দিচ্ছে। এবং এখানে দেখো এস অফ পেন্টিকলসও এসছে, মানে নিউ বিগিনিং। এখানে খুব পেন্টিকালস এনার্জিটা আমি খুব দেখতে পাচ্ছি আজকে, প্রচুর পেন্টিকালস এনার্জি রয়েছে। পেন্টিকালস এনার্জি মানে হচ্ছে যে এই রিলেশনশিপটা আবার গ্রাউন্ডিং, মানে গ্রাউন্ডেড হতে চলেছে, মানে মজবুত একটা স্ট্রং বন্ডিং এই রিলেশনশিপে এবার হতে চলেছে, ঠিক আছে। এই তোমাদের সম্পর্কটা দেখবে যে একটা স্ট্রং একটা মানে দুজন দুজনকে বোঝা, দুজন দুজনকে ফিল করা, দুজন দুজনের মানে পরিপূরক হয়ে বাঁচা, ঠিক আছে, মানে একটা স্ট্রং একটা মানে মজবুত কানেকশন হতে চলেছে, ঠিক আছে, নিয়ার ফিউচারে। এবং এখানে দেখো 10 of Swords এনার্জি রয়েছে, মানে ও কিন্তু ভেতর দিক থেকে যেহেতু এত ভালোবাসা ফিল করছে, অন্তত তোমাকে পাচ্ছে না, যার কারণে কিন্তু 10 of Swords মানে ও মনে করছে সব শেষ, সব শেষ হয়ে গেল মনে হয়, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া আমার মানে জীবন মৃত্যুর সমতুল্য, এটা ও ফিল করে। ওকে, 4 of Cups, তো বুঝতে পারছো ভালোবাসাই ভালোবাসা, মানে আর এখানে কোনো আমি কিছু বলতে পারছি না, মানে ট্রু ইন্টেনশন বার করলে অনেক সময় অনেক নেগেটিভ কিছু এসে যায়, বাট এখানে যতগুলোই কার্ড আসছে সব কিন্তু শুধু তোমাকে নিয়েই, তোমাকে ঘিরেই,
ঠিক আছে, শুধু তোমাকে ঘিরেই। আজকে তোমাকে পাচ্ছে না বলে 10 অফ সোর্স, তোমাকে পাচ্ছে না বলে কিন্তু 4 অফ কাপস। আজকে হতাশা হয়ে বসে রয়েছে, হতাশ হয়ে বসে রয়েছে। ভগবান ওকে দিচ্ছে যে তুমি যদি চাও তুমি নতুনভাবে শুরু করতে পারো, কিন্তু সেটারও নেওয়ার মুডে নেই। দেখো মুখটা অন্যদিকে ঘুরে রেখেছে, কারণ ও তোমাকে চায়, তোমাকে পাচ্ছে না, ও আর কিছুই চায় না। বুঝতে পেরেছো কতটা ভালোবাসলে একটা মানুষ আজকে এতটা মানে কষ্টের মধ্যে থাকে, তাই না? তোমাকে কিন্তু খুব 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 ভালোবাসে, ট্রু ইন্টেনশন খুবই খুবই ভালো, খুবই, মানে এর উপরে কোনো কথা হয় না। একটা মানুষ 9 অফ সোর্স, 10 অফ সোর্স, 8 অফ সোর্সে এনার্জিতে, মানে বুঝতে পারছো যে আজকে কতটা কষ্ট বুকে নিয়ে আজকেও বসে রয়েছে এইভাবে, কতটা কষ্ট বুকে নিয়ে আজকে বসে রয়েছে। দ্য এম্পারারের এনার্জি আবারও রিপিট হলো। দেখো চুপচাপ বসে রয়েছে, চুপচাপ বসে বসে ও শুধু ভেবেই যাচ্ছে যে এই মুহূর্তে আমি কি করব, কি করব। ওই যে তোমার কাছে আসতে চাইছে না, সেটা যদি না পারে কি করব। দেখো আসতে চাইছে বললাম, আশার কাটি এসে গেছে, নাইট অফ কাপসে এনার্জি। এবারও তোমার কাছে আসবে 3 অফ কাপস, তোমার সাথে রিইউনিয়ন চায়। আমি আর কার্ড বার করবো না, তোমার সাথে রিইউনিয়ন চাই, এবং দুটোই আসার কার্ড এসেছে, নাইট অফ পেন্টিকলস এবং নাইট অফ কাপস। দুটোই অ্যাকশনের কথা বলছে, ঠিক আছে, দুটোই অ্যাকশনের কথা বলছে। সো এই মানুষটা কিন্তু তোমার কাছে আসবে, সেটা একটা প্রি প্ল্যানিং করে নিয়েছে, এবং তোমার কাছে আসবার জন্য সে রেডি, একদম গোলাপ ফুল হাতে নিয়ে। দেখতে পেয়েছো, একদম পা বাড়িয়ে দিয়েছে গোলাপ ফুল হাতে নিয়ে, রোম্যান্টিক ওয়েতে বসে রয়েছে, ঘোরাও রেডি, শুধু আসার অপেক্ষা। কেন আসতে চায় আবারও বললাম, নিউ বিগিনিং চায় তোমার সাথে, এবং 3 অফ কাপস রিইউনিয়ন চায়, আবার নতুন করে শুরু করতে চায় এই সম্পর্কটাকে, এবং এই সম্পর্কটা একটা স্ট্রং, একটা মজবুতি একটা জায়গা দিতে চায়। এটাই ওর ট্রু ইন্টেনশন। যদি ফ্যামিলি নাও করে গিয়ে থাকে, ও আজকে কিন্তু আর কোনো দিকেই তাকাবে না, কারণ এই কানেকশানটা বলেই দিচ্ছে একটা ডিভাইন গাইডেড কানেকশন। সো অবশ্যই ও শুধুমাত্র তোমাকেই চায় এবং তোমাকেই পেতে চায়, তোমার কাছেই আসতে চায়। ওকে, চলো ইউনিভার্স কি বলছে দেখে নি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন গাইড করো। আচ্ছা, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ অ্যান্ড ইজ আপ টু ইউ। আর ইউ রেডি কোশ্চেন করছে ইউনিভার্স। দেখো তুমি কি রেডি? তুমি যদি রেডি থাকো, এটা তোমার উপরেই ডিপেন্ড করছে। মানে ও যদি তোমার কাছে আসে, তুমি অবশ্যই ওর মনের কথা শোনার বা জানার চেষ্টা করো। তাহলে দেখবে যখন তোমাদের কমিউনিকেটটা ঠিকঠাক হবে, ওর নিজের ফিলিংস শেয়ার করবে, তখন কিন্তু তোমাদের এই যে নেগেটিভ সিচুয়েশন, এই যে ও দুঃখী হয়ে রয়েছে, ও কি ফিল করেছে তোমাদের নো কন্ট্যাক্ট টাইমে, বা তুমি যদি ওকে দূরে করে দিয়ে থাকো, ওর কতটা কষ্ট হয়েছে, বা ও যদি ফ্যামিলি এখানে দূরে করে দিয়ে থাকে, তোমাদের দুজনকে আলাদা করে দিয়ে থাকে, ও কি ফিল করেছে, বেসিক্যালি ও কি ভেবেছে, ও কিন্তু সব দেখবে, তোমাকে বলবে, এবং তোমাদের এই যে সিচুয়েশনটা ইমপ্রুভ হবে। ও একটা তোমাদের ডিসিশনে আসবে তোমরা, এবং দেখবে একটা কিন্তু ভালো আউটকাম ডেফিনেটলি পাবে। তো এনার্জি খুব ভালো। ইউনিভার্স বলছে তুমি কি রেডি? ইউনিভার্স তোমাকে জিজ্ঞেস করছে। দেখো আবার তারও নিচে এসছে রিমাইন্ড পজিটিভ, ঠিক আছে, রিমাইন্ড পজিটিভ। এবং অনেককে বলছে মেডিটেশন ব্রিং আনসার। তুমি যদি মেডিটেশন করো, তাহলে অবশ্যই তুমি কিন্তু মেডিটেশন করতে পারো, যদি না করো অবশ্যই করতে পারো, তাতে তুমি মেডিটেশনের মাধ্যম দিয়ে দেখবে তুমি আনসার পাবে। ইউনিভার্স তোমাকে কিছু না কিছু ইন্ডিকেট দেবে। ওকে, এবং ইউনিভার্স বলছে তোমাকে পজিটিভ থাকতে। তুমি যদি রেডি থাকো, তাহলে অবশ্যই তোমার ওপরেই ডিপেন্ড করছে কিন্তু পুরো ওভারঅল তোমাদের রিলেশনশিপটা, মানে ইউনিভার্স তোমার হাতেই ছেড়ে দিচ্ছে। তাহলে তুমি যদি একদম ঠিকঠাক ব্যালেন্স করতে পারো, তোমার সিচুয়েশন কিন্তু ইমপ্রুভড হবে। ওকে, সো বুঝতেই পেরে গেছো যে তোমার পার্টনারের টু ইন্টেনশন কি। তো খুবই ভালো, খুবই ভালো ইন্টেনশন। একটা মানুষের কাপসের এনার্জি আর সোর্সের এনার্জি দিয়ে ভরে গেছে, মানে দুঃখ আর ভালোবাসা, এছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। এবং লাভার্স তো 2 অফ কাপস তো বলেই দিচ্ছে যে ভরে ভরে ভালোবাসা রয়েছে। তো অবশ্যই ও এলে তুমি ওকে অ্যাকসেপ্ট করো, ওর মনের কথা শোনার চেষ্টা করো, দুজন একটা স্ট্রং কানেকশানে যাও, হ্যাপি ভাবে একটা রিলেশনশিপকে বিল্ড করো, গ্রো করো, আগে এগিয়ে যাও, এটাই আমার প্রার্থনা থাকবে। ওকে, সো আজকের রিডিংটা আমি আর বড় করবো না, হয়ে গেছে, আমরা উত্তর পেয়ে গেছি, রিডিংটা এখানেই স্টপ করব। সো আমার রিডিং তোমার কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ইউনিভার্সকে অবশ্যই ক্লেম করো, এনার্জিটা অবশ্যই কিন্তু ইউনিভার্সকে ক্লেম করো, কারণ ও আসতে চলেছে তোমার কাছে। ওকে, তো আর রিডিং বড় করছি না, স্টপ করছি। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো প্রত্যেককে, তোমার আশেপাশের প্রত্যেকটা মানুষকে। ওকে, চলো আজকের জন্য টাটা।